আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত জাঁকজমকের সাথে সম্পূর্ণ নতুন পরিবেশে নতুন পরিস্থিতিতে বাংলাদেশের নতুন সরকার শপথ নিয়েছে খোলা প্রান্তরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বাংলাদেশে এটা প্রথম ঘটনা। এর আগে এ ধরনের সকল অনুষ্ঠান হয়েছে বঙ্গবন্ধুর দরবার হলে, কিন্তু আমার আলোচনা বিষয় সেটা না। আমার আলোচনা বিষয় আমাদের বর্তমান প্রেসিডেন্টকে নিয়ে। সেই শাহাবুদ্দিন, প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন, যাকে গত 17 মাস কোথাও দেখা যায়নি, যাকে 17 মাস খুব অবহেলায় অযত্নে বঙ্গভবনে ফেলে রাখা হয়েছিল, যার কাছে বাইরে থেকে একটা কল আসলে বন্ধ দেওয়া হতো না, যার কাছে কোনো চিঠিপত্র আসলে ডক্টর ইউনূসের নির্দেশে সেই চিঠিটা বন্ধ দেওয়া হতো না, যার কোনো বিদেশ সফর অধিকার ছিল না, সেই প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ পড়িয়েছেন নতুন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে। শপথ পড়িয়েছেন সকল মন্ত্রিপরিষদের সকল সদস্যবৃন্দকে। এইখানে তো তারা সবাই জানেন যে এই লোক আওয়ামী লীগ করেন, আর তিনিও জানেন এই লোকগুলো সব বিএনপির, কিন্তু সিস্টেম ফলো করলে তো কোনো সমস্যা ছিল না। ইউনূস সাহেব শপথ নিয়েছেন, কিন্তু পরবর্তীকালে আর প্রেসিডেন্টকে সম্পূর্ণরূপে সাইজ করে নিজের পকেটের মধ্যে রেখে দিয়েছেন। প্রেসিডেন্টকে উচ্ছেদ করার জন্য হাসনাত সাজ্জাদকে দিয়ে মব তৈরি করেছিলেন, বঙ্গবন্ধু ঘেরাও করার ব্যবস্থা করেছিলেন। তখন শুধুমাত্র সেনাবাহিনীর প্রতিবাদী এবং তারেক রহমান বা বিএনপির অনিচ্ছার কারণে এই সিস্টেমটা তারা ভাঙতে পারেন নাই। কিন্তু তারেক রহমান সিস্টেম সকল কিছু সেট করতে চান নাই। তারেক রহমান চেয়েছেন অন্তত ন্যূনতম একটা পর্যায়ে সরকারি বা রাষ্ট্রীয় সিস্টেমটা বহাল থাকুক, যার জন্য আজকে কোনো সমস্যা তৈরি হয় নাই শপথ অনুষ্ঠানের সময়। ইউনূস সাহেব এতটুকু উদারতা দেখাতে পারলেন না। এই জন্য এই অনুষ্ঠানের প্রথমে আল ইমরানের একটি লাইন পাঠ করা হয়েছিল, যার অর্থ ছিল উপরওয়ালা বলতেছেন বা আল্লাহ বলতেছেন, আমি যাকে খুশি তার ক্ষমতাবান করি, আবার যাকে খুশি ক্ষমতার থেকে ফেলে দিই। আল্লাহ যেহেতু শাহাবুদ্দিনকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তার সম্মান রক্ষা করেছেন। এখন তিনি চলে গেল সসম্মানের সাথে যেতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার প্রতিবেদনটি ভালো লাগলো, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার জন্য সকলের প্রতি অনুরোধ রইল। খোদা হাফেজ।